আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবারও একটি রেসিপি নিয়ে অনেক দিন পর হাজির হলাম। তো আজকে আপনাদের দেখাবো রসুনের আচারের রেসিপি, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো চলুন তৈরি করা যাক। তো এখানে আমি নিয়েছি সরিষার তেল আর 4-5টা শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন। এটাকে আমি বেশি ভাজবো না, জাস্ট ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিব। আর রসুনের আচার কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময় তৈরি করে ফেলা যায়। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, আদা বাটা, রসুন বাটা, তো এই সবগুলো আমি একে একে এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। তো রসুন অনুযায়ী আপনারা অল্প সরিষা বাটা নেবেন, বেশি দিলে এখানে আবার তেতো লাগবে। তো রসুন অনুযায়ী আপনারা এখানে অল্প পরিমাণের সরিষা বাটা দিবেন। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ যাই বলেন। তো আমি ঝাল বেশি দিব না, তাই এখানে একটা দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি দিতে চান, খেতে চান, সেক্ষেত্রে আপনারা 2-3টা দিতে পারেন। যেহেতু আমি গুঁড়া মরিচ দিয়েছি, সেক্ষেত্রে আর আমি মরিচ এখানে অ্যাড করব না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল, যেটা আগে থেকে ভেজানো ছিল। দিয়ে আমি কিছুটা পানি টেনে নেব, যেহেতু তেঁতুলের মধ্যে একটু পানি ছিল। তো এখানে আমি নিয়ে নিয়েছি সিরকা, যেটা আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়নের গুঁড়া সামান্য পরিমাণে, যেহেতু আমি আগে আস্ত 5 ফোড়ন দিয়েছি। তো আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার রসুনের আচার। তো এখানে আমার 2টা জারে রসুনের আচার নিয়ে নিলাম। তো আমার এটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম, তাই একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে